মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের জায়গা, আমাদের এটা বলা চলে জন্মের প্রেক্ষাপট এই স্বাধীন সার্বভৌম দেশের, সেটা ঠিক আছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময়ও এইভাবে এত গণ আন্দোলন, যেটাতে এত শ্রেণী পেশার মানুষ মানে নগর থেকে গ্রামে এইভাবে সম্পৃক্ত হয় নাই। উঁচুতলার মানুষ সবসময় সিকিউর থেকেছে, কিন্তু এই আন্দোলনে দেখেছেন গুলশান, বনানী, ধানমন্ডির এলাকার মানুষও কিন্তু রাস্তায় নেমে এসেছিল। কারণ যেভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হচ্ছে। নেসার ভাইয়ের মাদ্রাসা তো যাত্রাবাড়ি ওইদিকে, ইতিহাসের সাক্ষী। কি রণক্ষেত্র না, শুধুমাত্র কি তাণ্ডব চালিয়েছে। আজকে চিন্তা করেন, যদি 7ই মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চ আওয়ামী লীগ ঐতিহাসিক মানে দিন তারা বলেন, অবশ্যই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ওই সময়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল মানুষ, এই অঞ্চলের মানুষ, সেটা একটা প্রেক্ষাপট ছিল। ওই সময় যদি পাকিস্তানিরা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যেভাবে দানবের মতো যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা বিভিন্ন জায়গায় হেলিকপ্টার থেকে ছাদ থেকে গুলি চালিয়েছিল, সেদিন যদি পাকিস্তানিরা 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে একটা বোম মাইরা দিত, কী হতো আন্দোলন সংগ্রামের? পাকিস্তানিরাও তো এই বর্বরতা চালায় নাই, যেই বর্বরতা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই আওয়ামী দুর্বৃত্তরা এবং শেখ মুজিবের কন্যা এই পরিচয়ে শেখ হাসিনা চালিয়েছিল। তো আমরা লক্ষ্য করলাম যে এই রকমের একটা গণহত্যা, জঘন্য হত্যাযজ্ঞ, এখানে যারা আছেন অনেকের রাজনৈতিক মতাদর্শ আমার সাথে একমত না, কিন্তু আজকের যে বিষয়, হজ উমরার গামী আমাদের মুসলমানদের, মুসলিম ভাই বোনরা একটা ধর্মীয় অনুভূতির জায়গা, আবেগের জায়গা, তারা মদিনায় যায়, মক্কায় যায়, স্বল্প খরচে যেন যেতে পারে। মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, আপনার দাম কমান, লাভ বেশি করেন, কারণ যদি দাম কমান ক্রেতা বাড়বে। তাহলে এই যে বেশি দাম বাড়াইয়া তো অনেক মানুষের যাওয়ার সুযোগও বঞ্চিত করে দিচ্ছেন। তো এই দাবিতে আমরা এখানে আসছি, কারণ আমরা সবাই মুসলমান, আমাদের ইসলামে মূল্যবোধ আছে, আল্লাহ খুদার ভয় আছে, মরার পরে জবাবদিহি করতে হবে এই ভয়টা আছে। কাজেই দিনের কাজকর্মের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক হয় সেরকম কাজটা আমরা না করারই চেষ্টা করে থাকি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজনীতির বাইরেও আমরা এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের লোকেরা একমত হয়েছি। তো আজকে এই হাসিনার পতনে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকলেও এই হাসিনার বর্বরতার কারণে কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে রাজপথে এসেছিলাম। সেখানে এখন পর্যন্ত বছর পার হয় নাই, মাত্র 6 মাস পার হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আস্ফলন, তারা লিফলেট বিতরণ করছে, হরতাল অবরোধ ঘোষণা করছে,